হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। তো আমি অনেক দিন ধরে দেখতেছি যে ফাহিম ভাইকে নিয়ে মানে সমালোচনা হচ্ছে অনেক বেশি। তো এতদিন কিছু বলি নাই ভাই, কারণ আমার অতটা ইয়ে নাই যে আমি কিছু করব। ঠিক আছে, তো ভিডিওর মাধ্যমে বলতেছি আমি যে কি করা লাগবে না করা লাগবে। আমি দেখছি অনেকগুলো ভিডিও। ফাহিম ভাই তো ছাত্রদের পাশে ছিল, আমি দেখছি প্রথম থেকেই। তো আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে একটা ভিডিও দেখাই। তারপরে ভিডিও সাথে তো লাইভও আসছে। মানে আমি যে জিনিসগুলো পোস্টগুলো ডিলিট করে নিই, কিছু ডিলিট করে নিই, মানে সবগুলা পোস্ট রাখছি। যে অনেক মানুষ মানে অনেক বড় বড় মানে যারা পলিটিশিয়ান আমার যখন মেসেজ করছে ইনবক্সে যে তোমার পেজ থেকে এইসব মানে পোস্ট কেমনে হইতেছে, আমি তো ওদেরকে একটা অ্যান্সার দিয়েছি, আমার পেজ হ্যাক হয়ে গেছে। আমি বলছি আমার পেজ হ্যাক হয়ে গেছে, কারণ আমি তো ছাত্রদের সাথে, আমি তো আর এই মানে আমি মানে সবসময় ন্যায়ের পথে, ন্যায়ের মানে হয়। আমার একজন মানুষ, বন্ধু মানুষ, সে ফোন দিয়ে বললো তুই পোস্ট ডিলিট কর, পোস্ট ডিলিট করে পোস্টগুলো রাখা উচিত না, কারণ এটা সামনে অনেক ঝামেলা হবে। এখন দেখেন কল রেকর্ড ভিডিও। ইতিমধ্যে একটি কন্ট্রোভার্সি তৈরি হয়েছে, যেখানে বলা হয়েছে যে আমি আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে ছিলাম না। আর ওই অডিও রেকর্ডটিতে শুধুমাত্র আমার ভয়েসটি শোনা যাচ্ছে। অপর প্রান্তেও কিন্তু একটি মানুষ ছিল যার নাম তহিদুদ্দিন আফ্রিদি, আর এইটাই সেই ভয়েস যেখানে আমার কল্লা কেটে ফেলার হুমকি দেওয়া হয়েছে।